হ্যালো মেঘ। হুম। আরে বাহ, আজ তুমি নিজে ফোন করলে সারপ্রাইজের জন্য মন কি মানছে না? আরে না, সেটা না। আসলে আমি একটু অসুস্থ, তাই আজ আসতে পারবো না। অসুস্থ? কি হয়েছে তোমার? জ্বর আর শরীরটা একটু দুর্বল লাগছে। ও, মেডিসিন নাও, সুস্থ হও তারপর এসো। আচ্ছা। মেঘের সাথে কথা শেষ করে রোদ নীলকণ্ঠ ফুলের দিকে তাকিয়ে আছে। কত সুন্দর এই ফুল, কিন্তু এর কোনো সুবাস নেই। কিন্তু তবুও সবাই এর সৌন্দর্যে মরিয়া। কিছুক্ষণ আগে রাফি আর দিহান চলে গেছে। রুমে বসে নাবিলের সাথে কথা বলছিল, তখন মেঘকে কল করার জন্য বারান্দায় আসে। পূর্বকে কি একটা কাজে নাবিলা বাইরে পাঠিয়েছে, রোদ রুমের দিকে যাবে, তখন নাবিলা বারান্দায় এসে বলল, কথা বলা শেষ? হুম। আসলে মেঘকে একটু ইনফর্ম করতে হতো। আচ্ছা রোদ, তুমি কি কাল রাতের ব্যাপারে পূর্বের ওপর রেগে আছো? বুঝলাম না, রেগে থাকবো কেন? রোদ, তুমি আমাকে নিজের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারো। তোমার আর পূর্বের মাঝে তৃতীয় ব্যক্তি আমি। নাবিলার কথায় রোদ কিছু বলল না। তার কেন যেন এখন কাউকে সহ্য হচ্ছে না। ইচ্ছে করছে সব কিছু ছেড়ে বনবাসে চলে যেতে। রোদের কোনো সাড়া না পেয়ে নাবিলা বলল, কাল পূর্ব অনেক টেনশনে ছিল, আর তোমার অবস্থা দেখে তো দিশেহারা। ওর মাথায় তখন একটা জিনিসই ঘুরছিল, তা হলো তোমাকে ভালো করা। তুমি অন্তত পূর্বকে ভুল বোঝো না রোদ। মরে গেলেও অতটা কষ্ট হতো না আপু, যতটা এখন হচ্ছে। আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই বিষয়ে আপু আমি আর কিছু বলতে চাই না। রোদের কথা শুনে নাবিলা কিছু বলল না, কারণ তার বিশ্বাস রোদ নিজে থেকে একদিন সব বুঝতে পারবে। সে বুঝতে পারবে তার মনে পূর্বের জন্য ভালোবাসা নামক চারা রোপণ হয়েছে। নাবিলা কিছু না বলে রুম ত্যাগ করলো। নীলকণ্ঠ ফুলের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রোদ। ভিতরে ভিতরে শরীর কাঁপছে, হয়তো আবারও জ্বর আসবে। জ্বর আসাটা রোদ নিতে পারে না। সাবধানে থাকার পরও রোদের কেন যে জ্বর আসে। মেঘ, তাহলে কি আমি তাকে দেখব না? মাও বলল অসুস্থ, দেখি না কাল আসে কি না। কিন্তু বাবা, আমার যে তর সইছে না। তুই মেয়েটার এত প্রশংসা করেছিস। প্রশংসা না মা, যেটা সত্য সেটা। বাবা কোথায়? অফিস গেল। আচ্ছা, আমি আসি তাহলে। তুমি দুপুরের খাবার খেয়ে নিও। হ্যাঁ রে বাবা। মিসেস নিনা হাসান তার ছেলে মেঘের মাথায় হাত বুলিয়ে দিল। সেদিনের দেখা 7 বছরের ছেলেটা আজ কত বড় হয়ে গেল। সে নাকি আবার প্রেমেও পড়েছে। নিনা হাসান হেসে উঠলেন। তার ছেলে কোনো মেয়ের প্রেমে পড়েছে মানে মেয়েটা অনেক ভাগ্যবতী। নিনা হাসান নিজের রুমে প্রবেশ করে ছবির অ্যালবামটা খুললেন। অনেক পুরাতন অ্যালবাম, কিন্তু এই অ্যালবাম তার প্রাণভোমরা। নিনা হাসান অ্যালবাম থেকে একটা ছোট মেয়ের ছবি বের করলো। পরনে তার ছোট্ট লাল সুইটার। লিনা হাসানের চোখ ভিজে এলো। কত বড় হয়েছে এখন মেয়েটা, কোথায় আছে এখন? নীলা হাসানের মনে এসব প্রশ্ন প্রতিদিনই জাগে, কিন্তু ওনার করার কিছু নেই। রোদেলা, ঘুম থেকে ওঠো। হুম হুম, ওঠো। হুম। ঘুম জড়ানো কণ্ঠে রোদ পূর্বের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তা দেখে পূর্ব হালকা হাসল। গত 1 ঘন্টা ধরে রোদ ঘুমিয়ে আছে। এত শান্তির ঘুম পূর্বের ভাঙানোর ইচ্ছে ছিল না, কিন্তু মেডিসিন খেতে হবে ভেবে ডাকতে হলো। কিন্তু এত টাকার পরও রোদ দিব্যি ঘুমাচ্ছে। হঠাৎ রোদের ঘুম ভেঙে গেলে এক ঝটকায় পূর্বের হাত দূরে সরিয়ে দিল। রোদের ঘুম ভাঙছে দেখে পূর্ব বলল, দুপুরে মেডিসিন খেতে হবে, আসো খেয়ে নিবে। আমি কারো রান্না করা খাবার খাবো না। কারো? পূর্বের কথায় জবাব না দিয়ে রোদ বিছানা থেকে নামতে গেলে মাথায় চক্কর এলো, যার ফলে রোদ মাথায় হাত দিয়ে বসে পড়ল। পূর্ব অস্থির হয়ে তার পাশে এসে বলল, রোদ ঠিক আছো? কি হয়েছে? মাথা ব্যথা করছে? রোদ পূর্বের হাত সরিয়ে দিয়ে প্রচণ্ড তেজ নিয়ে বলল, ডোন্ট টাচ মি, জাস্ট লিভ মি অ্যালোন। রোদ, তোমার মাথা ব্যথা করছে, তুমি রেডি হয়ে নাও, ডক্টরের কাছে যাব। নো নিড। পূর্ব প্লিজ, আমাকে একা থাকতে দাও, ভালো লাগছে না আমার এসব। রোদের করুণ কথা শুনে পূর্ব দাঁড়িয়ে গেল। সে কোনো মতেই চায় না রোদের কষ্ট হোক, তাই কথা মতো রোদের সামনে থেকে সরে গেল। কিন্তু দরজার পাশে রোদের আড়ালে দাঁড়িয়ে রইল। পেছন থেকে সে বুঝল রোদ কাঁদছে। পূর্বের মনটা খা খা করল। রোদের চোখের অশ্রু যে তার সহ্য হয় না। রোদ বিছানায় বসে কাঁদতে লাগল। তার জীবনটা কোন দিকে মোড় নিচ্ছে। পূর্ব কি সত্যি তার ছায়া হিসেবে পাশে থাকতে চায়? হঠাৎ রোদের ফোন বেজে উঠল। রোদ চোখের জল মুছে মোবাইল নিয়ে দেখল রাফিয়া কল করেছে। হ্যালো রোদ, শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কিছু হয়েছে? গলা ভাঙ্গা, কান্না করছিলি? না। বল তুই কোথায়?
এই তো তিহানের সাথে ঘুরতে এলাম। কোথায়? ওদের বাড়ির পাশেই। ও, রোদ জানিস, তিহানি একটু আগে আমাকে প্রপোজ করেছে। আহ, ফাইনালি। কত ভালোবাসে ও আমায়, আর এতদিন বলেনি, পাগল একটা। কথা শেষ করে রাফিয়া হু হু করে হেসে উঠল। রোদের মনে প্রশ্ন জাগলো, ভালোবাসা কি? গার্লস স্কুল কলেজে পড়ালেখা করায় রোদের তেমন কোনো ছেলের সাথে পরিচয় হয়নি। ছেলে বলতে তার আশেপাশে শুধু পূর্ব ছিল। হঠাৎ তার মনে অদ্ভুত এক প্রশ্ন জাগলো, সে কি কাউকে ভালোবাসে? অদ্ভুতভাবে তখন তার সামনে পূর্বের চেহারা ভেসে উঠল। তখন রোদের মনে একই প্রশ্ন জাগলো, পূর্ব কি তাকে ভালোবাসে? কোথায় যাচ্ছে রোদেলা? আপনাকে বলতে আমি বাধ্য নেই। আপনি? রোদের কথা শুনে পূর্ব ভ্যাবাচাকা খেয়ে গেল। সন্ধ্যা থেকে রোদ আপনি আপনি করছে, যেটা পূর্বের একদম ভালো লাগছে না। আর এখন ঘুমানোর জন্য পাশের রুমে যাচ্ছে। পূর্ব বিড়বিড় করে বলল, রুমগুলো অপরিষ্কারই ভালো ছিল জাদুমন্ত্রী। কি বললেন? ভাবছিলাম যে রাতে একা থাকতে ভয় করবে না। ভয় কেন করবে? জাস্ট 3 মাস একা থাকিনি, তার মানে এই না যে আমার অভ্যেস পরিবর্তন হবে। কিন্তু আমার অভ্যেস পরিবর্তন হয়ে গেছে। পূর্বের কথা শোনার আগে রোদ রুম থেকে বেরিয়ে গেল। পূর্ব পেছন পেছন গিয়েও কোনো লাভ হলো না। ওই রুমে ঢোকার আগে রোদ দরজা বন্ধ করে দিল। পূর্ব একরকম জোর করে দরজার এপাশে দাঁড়িয়ে রইল। সারা রাত রোদ এপাশ ওপাশ করতে করতে সকাল হয়ে গেল। রোদ বিছানা থেকে নেমে হাই তুলে দরজা খুলতেই তার পায়ে কিছু একটা লাগলো। রোদের দৃষ্টি নিচে যেতে দেখল পূর্ব চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে। রোদ অবাক হয়ে পূর্বের দিকে তাকিয়ে আছে। সারা রাত হয়তো এখানে বসেছিল। রোদ পূর্বকে এড়িয়ে 2 কদম এগিয়ে গিয়ে আবার ফিরে এলো। কেন যেন পূর্বকে এভাবে রেখে যেতে ইচ্ছে করছে না, আবার ঘুম থেকে ডাকতেও ইচ্ছে করছে না। রোদ ইচ্ছে মতো পূর্বকে বকতে লাগলো। কি দরকার ছিল রাতে দরজার পাশে ঘুমানোর? কি প্রমাণ করতে চাইছে পূর্ব? হঠাৎ পূর্ব নড়েচড়ে উঠল। রোদ নিষ্পলকভাবে পূর্বের দিকে তাকিয়েছিল। তখনই পূর্ব চোখ খোলে। চোখ খুলে পূর্ব তাড়াতাড়ি উঠে বসল। রোদ পূর্বের সাথে কথা না বলে চুপচাপ সে স্থান ত্যাগ করল। তোরা মেয়েরা সাজতে কত সময় নিস ইয়ার? সাজতে সময় নি বলেই তো তোদের মতো জুতার সাথে মুখ মিলিয়ে চলে আসি না। ইন্নানিল্লা, তুই ইনডাইরেক্টলি আমার চেহারা জুতার মতো বলতেছিস? সরি রে, তোর বুঝতে ভুল হয়েছে। আমি ডাইরেক্টলি বলতেছিলাম। প্রথমে সরি শুনে তিহান বেলুনের মতো ফুলে উঠলেও পরের কথা শুনে ফুটো বেলুনের মতো চেপে গেল। তার চেহারা দেখে নাবিলা ফিক করে হেসে দিল। দূর থেকে পূর্বকে আসতে দেখে তিহান আর নাবিলা এগিয়ে গেল। নাবিলা তাড়াহুড়ো করে জিজ্ঞেস করলো, কিরে, তোরা রোদের মধ্যে সব ঠিক হয়েছে? না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, তাই যেন হয়। পূর্ব 2 হাত দিয়ে নিজের চেহারা মুছে নিল। নাবিলা পূর্বের অবস্থা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কারণ নাবিলা জানে ভালোবাসায় কষ্ট কত রকম পেতে হয়। হয়তো পূর্ব জানে না সে রোদকে ভালোবাসে, কিন্তু অনুভব তো করে। হঠাৎ পূর্ব বলল, আজকে মেঘ রোদের জন্য মেবি সারপ্রাইজ প্ল্যান করেছে। হোয়াট? ইন্নানিল্লাহ, রোদের কি হয় মেঘ? আর কি সারপ্রাইজ প্ল্যান করেছে? কথাটা বলল নাবিলা। চল আমরা 3 জন গিয়ে দেখবো সেটা। ক্লাস না করে কিছু হবে না, চল। রোদ সম্পূর্ণ মনোযোগ দিয়ে কম্পিউটারে কাজ করছিল। অনেকক্ষণ আগে থেকে মেঘ রোদের পিছনে দাঁড়িয়ে আছে। মেঘ চাইলে রোদকে ডাকতো, কিন্তু রোদের এমন মনোযোগী চেহারায় মেঘের খুব ভালো লাগছে। প্রায় আধা ঘন্টা বাদে রোদ নড়েচড়ে পিছনে তাকালো। মেঘকে এভাবে এক ধ্যানে তাকাতে দেখে রোদ ফিক করে হেসে দিল। ঝুনঝুনির মতো হাসির শব্দে মেঘের ধ্যান ভাঙল। হাই, হা হা হা, তোমাকে দেখে মনে হচ্ছে অনেক আগে থেকে দাঁড়িয়েছিলে। তো একটু ছিলাম। যা, আমি তো আন্দাজে বললাম, আমাকে ডাকতেই পারতে। তুমি এত মনোযোগ দিয়ে কাজ করছিলে তাই আর ডাকিনি। ও বাই দ্য ওয়ে, তুমি কি সারপ্রাইজ বলেছিলে? বাইরে আসো, এখানে এত মানুষ। ওকে চলো। মেঘ আর রোদ বাইরে আসতে তাদের দেখা পেল পূর্ব, নাবিলা আর তিহান। আড়াল থেকে তারা মেঘ আর রোদকে দেখছে। ওরা দুজন হেসে হেসে কথা বলছে, যা দেখে পূর্বের দৃষ্টি বলছে সে মেঘকে মারবে। পূর্বের অবস্থা দেখে নাবিলা সান্ত্বনা দিয়ে বলল, কন্ট্রোল পূর্ব, এখন রেগে গেলে সব কিছু গোলমাল হয়ে যাবে। ইন্নানিল্লা, দোস্ত, ওই মহিলাকে আবার? তিহানের কথা শুনে পূর্ব নাবিলার সামনে তাকালো। একজন মহিলা তাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। তাদের 3 জনের মনে প্রশ্ন জাগলো, মহিলাটিকে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, নাম কি তোমার? রোদেলা রোদ। বাহ, নামটাও তোমার মতো মিষ্টি। ধন্যবাদ আন্টি। আমার ছেলেটা যখন তোমার কথা বলতো ভাবতাম হয়তো বড্ড বেশি বকে,
কিন্তু এখন মনে হচ্ছে ও খুব কম বলেছে। মেঘ আমার কথা আপনাকে বলতো? হ্যাঁ রে। নীনা হাসানকে আর কিছু বলতে না দিয়ে মেঘ ইশারায় মানা করলো। নীনা হাসান থতমত করে বাকি কথাটা শেষ করতে পারল না। রোদ তাদের মাসেলের কাণ্ডে অবাক হলো। পরক্ষণে মেঘ বলল, রোদ, তুমি জানো না মা অনেক ভালো রাঁধে, তাই আন্টি? ধ্যাৎ, ও বেশি বলে। কথা বলতে বলতে নীনা হাসান পূর্বদের দিকে মুখ করে ফিরে। মুহূর্তে নাবিলের মুখের রং পাল্টে গেল, বুকের ভিতরটা যেন জল খুঁজে পেল। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো মা। পূর্বের দিকে জল ভর্তি চোখ নিয়ে বলল, পূর্ব মা, ওইটা মা। বলতে বলতে নাবিলা কেঁদে দিল। পূর্বকে বারবার ঝাঁকাতে লাগলো। পূর্ব অবাক হয়ে নাবিলার দিকে তাকিয়ে আছে। গত 2 মাসে নাবিলাকে কোনো ইমোশনাল পর্যন্ত হতে দেখেনি, আর এখন কাঁদছে। যখন নাবিলা তার অতীত খুলে বলেছিল তখন এরকম করেনি। পূর্ব সামনে তাকে দেখল মহিলাটি মেঘের সাথে চলে যাচ্ছে, আর রোদ হাত নাড়াচ্ছে। নাবিলা আড়াল থেকে বেরিয়ে মহিলাটিকে ডাকতে যাবে, তখনই পূর্ব তাকে ধরে ফেলে। সেন্টার রোদের 3 জনকে দেখে রোদ অবাক হয়। তার চেয়ে বেশি অবাক হয় নাবিলাকে কাঁদতে দেখে। বাবা মার ডিভোর্স হওয়ার পর আমি বাবার সাথে আমেরিকা চলে যাই, আর বাবা আমেরিকাতে সেকেন্ড ম্যারেজ করে। কিন্তু মার কোনো খবর আমি জানতাম না। ছোটবেলা থেকে বাবা আদুরে ছিলাম। আমার বাবার দ্বিতীয় বউ বাঙালি ছিল, কিন্তু তারপরও আমাকে নিজের মেয়ের মতো মনে করতো না। প্রথম প্রথম সব ঠিক থাকলেও পরে উনি সৎ মায়ের মতো আচরণ করেন, যেটা আমি মেনে নিতে পারিনি। তাই আমি 1 বছর আগে বাংলাদেশে চলে আসি। কিন্তু তখন ভাবিনি এখানে এসে মায়ের দেখা পাবো। কিন্তু তুমি বাংলাদেশে তোমার মাকে খুঁজতে না আসলে এমনি এমনি কেন আসলে? রোদের প্রশ্নের কোনো উত্তর নাবিলা বা পূর্ব দিল না, কারণ পূর্ব জানে নাবিলা বাংলাদেশে কেন আসছে। নাবিলার চোখে এখনও হালকা জল লেপটে আছে। রোদ তার প্রশ্নের কোনো উত্তর না পেয়ে বলল, মেঘের মা উনি, কিন্তু তাহলে কি তোর মা দ্বিতীয়বার বিয়ে করেন? পূর্ব বলল, দ্বিতীয় বিয়ে করলে মেঘ নাবিলার বড় হয় কি করে? বুঝছি না আমি কিছু। নাবিলা কথা শেষ করে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পাশ থেকে রোদ জলের গ্লাস এগিয়ে দিল। রোদেলা, তুমি মেঘের সম্পর্কে কি কি জানো? কি জানবো আবার? জাস্ট ওর নাম মেঘ, এটাই জানি। আর কিছু জানো না? না, আর জানলেও তোমাকে বলার প্রয়োজন মনে করি না। কেমন ইয়ার, এখানে আমার বিষয় না, নাবিলাকে নিয়ে কথা হচ্ছে। স্টপ ইয়ার। নাবিলার ধমকে পূর্ব রোদ কথা বন্ধ করলো। রোদকে উদ্দেশ্য করে নাবিলা বলল, মেঘ সম্পর্কে কোনো ইম্পর্টেন্ট কথা জানো রোদ? না আপু, আমরা জাস্ট ভালো বন্ধু। ও, তাহলে মেঘের মাকে কেন তোমার সাথে দেখা করালো? জানি না, আন্টি নাকি আমার সাথে দেখা করতে চাইলো, জাস্ট এটুকু। মেঘ শুধুমাত্র তোমার ফ্রেন্ড হলে ওর মায়ের সাথে দেখা কেন করাবে? আমিও তো জানি না। মেঘের ভাবহীন উত্তর দেখে পূর্বের রাগ বেড়ে গেল। রাগের চোটে বলল, মেঘের সাথে অন্য সম্পর্ক নেই তো? পূর্বের কথার মানে রোদ ভালোভাবে বুঝতে পেরে রেগে বলল, হোয়াট ডু ইউ মিন বাই অন্য সম্পর্ক? অন্য সম্পর্ক না হলে? গাইস, স্টপ দিস ননসেন্স। পূর্ব, মেরে তোকে তক্তা বানাবো। চুপ করে থাকবে একদম, রোদ বলল। বলো আপু, তুমি আমাকে হেল্প করবে? মেঘ থেকে সব কথা আক্স করবে? মেঘের সাথে তেমন ক্লোজ সম্পর্ক নেই, বাট তো ক্লোজ সম্পর্ক করো। মানে কি বলছিস নাবিলা? প্লিজ প্লিজ, আমার কোনো সমস্যা নেই আপু। পূর্ব রেগে বাড়ির বাইরে চলে গেল। রোদের উত্তর শুনে নাবিলা স্বস্তির হাসি হাসলো। এতে করে 2টো কাজ হবে। প্রথমত, তার মাকে আবার ফিরে পাবে। দ্বিতীয়ত, পূর্ব অনুভব করবে সে রোদকে ভালোবাসে। পূর্বকে জেলাসি করাটা এখন অন্যতম কাজ। পূর্ব, তোরা তো জলে কেন বুঝি না? আজব, আমার জ্বলবে কেন? মেঘকে আমার পছন্দ না, তুই জানিস। সেটা কি আমার জন্য নাকি রোদের সাথে ক্লোজ বলে? মানে তোর জন্য। আচ্ছা, আমি যাই তাহলে। নাবিলা বাঁকা হেসে গেটের বাইরে চলে গেল। কিন্তু পূর্ব ভাবনায় মগ্ন। সত্যি রোদ মেঘের সাথে কথা বললে তার এমন হয় কেন? কেন মনে হয় রোদ শুধু তার? রোদকে দেখলে একটা ঘরের মধ্যে ডুবে যায় কেন? পূর্ব এসব ভাবছিল, তখনই নাবিলা আবার ফিরে এলো। পূর্ব তার দিকে ভুরু কুঁচকে তাকে কিছু জিজ্ঞেস করবে, তার আগে নাবিলা বলল, পূর্ব, রোদ আগের থেকে সুন্দর হয়ে গেছে, দেখেছিস? হ্যাঁ তো, তার মানে তুই খেয়াল করেছিস? এত প্যাচাল না করে কি বলতে চাস বল। বলেছিলাম রে, তুই রোদের রাগ ভাঙাতে চাস। হ্যাঁ, ওর এমন ভাব ভালো লাগে না। তাহলে একটা টিপস দেই। কি? একদম পারফেক্ট হাজব্যান্ড হবি রোদের সামনে। দেখবি ওর সব রাগ বরফের মতো গলে যাবে। ধুর, ও আরও রেগে যাবে। রাখবে না, প্রথম প্রথম একটু ঘাটতারামি করবে, কিন্তু কি জানিস তো, সব মেয়ে একজন পারফেক্ট হাজব্যান্ড খোঁজে।
আর রোদের মিললেও তা অখুশি হবে না। বলছিস? একদম বস। টেবিলে খাবার রাখা আছে, কারো খেতে ইচ্ছে করলে খেয়ে নিবে। রোদের কথা শুনেও না শোনার ভান করে পূর্ব সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছিল। রোদ আবার বলল, কথা কি কানে যাচ্ছে না? খেতে আসতে বললাম তো। খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলে আমাকে দিয়ে রাঁধালেন কেন? যত সব। খাবার শেষ না হলে আমি 3 দিন খাবার দেব না বলে দিলাম। রোদের কথা শুনে পূর্ব খাবার টেবিলে আসলো। যদিও এখন খাওয়ার কোনো মুড ছিল না, কিন্তু রোদের কথা শুনে খেতে এলো। না হলে সত্যি সত্যি 3 দিন, না হলেও একদিনের খাবার দিত না। সকালে রোদের ঘুম ভাঙতে চোখের পাতা হালকা খুলে দেখলো পূর্ব কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রোদ নিজের চোখে ভুল দেখছে মনে করে চোখ কষলে নিল, কিন্তু আবারও একই দৃশ্য দেখল। রোদকে চোখ খুলতে দেখে পূর্ব বলল, শুভ সকাল শঙ্খপুষ্পী। হ্যাঁ? কি পুষ্পী? শঙ্খপুষ্পী? নাও কফি নাও। কি হয়েছে আজকে এইভাবে কফি নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আজকে একটা শুভ কাজে যাচ্ছ তাই বউ? হোয়াট রাবিশ! কে বউ? সেটা তুমি জানো। এখন ফ্রেশ হয়ে কফি খেয়ে নাও। খাবো না? তাহলে মাকে বলে দিচ্ছি। রোদ বিড়বিড় করে বলল, হরিচন্দন, সারাক্ষণ আম্মির ভয় দেখাস? হঠাৎ রোদ বিছানা থেকে নামতে গেলে পূর্ব তার দিকে এগিয়ে আসে। রোদ কিছু বলতে গেলে পূর্ব তার ঠোঁটে আঙুল দেয়। রোদের শ্বাস প্রশ্বাস খুব দ্রুত হচ্ছে। বুকের ভিতর কেউ যেন হাতুড়ি দিয়ে ঢকঢক আওয়াজ করছে। সেও রোদ পূর্বকে সরিয়ে দিতে পারছে না, যেন হাত দুটো কেউ শক্ত করে আবদ্ধ করে রেখেছে। পূর্ব আরও এগিয়ে এসে রোদের কপালে আলতো করে চুমু দিল। অবশেষ রোদ চোখ বন্ধ করে নিল। রোদের হুঁশ এলো পূর্বের হাসির শব্দে। চোখ খুলে দেখলো পূর্ব অনেকটা দূরে সরে আছে। রোদ রেগে গিয়ে কিছু বলতে যাবে, তখন পূর্ব তার কথা কেড়ে নিয়ে বলল, আমার বউ, তাই তার কপালে চুমু দেওয়াটা সম্পূর্ণ বৈধ। ওকে, যত সব। রোদ বিড়বিড় করে ওয়াশরুমে গেলে পূর্ব মুচকি হাসল। রোদের সাথে বর্তমানে কাটানো মুহূর্তগুলো পূর্বের বেশ লাগে, তবে মনের এক কোণে ভয় থেকে যায়। পূর্ব কল্পনাতে আনতে পারে না যে একদিন রোদকে ছাড়া থাকতে হবে। সেখানে সে বাস্তবের সাথে কিভাবে মিল করবে। মেঘ, আন্টি কি বাড়িতে একা থাকেন? তবে রহিমা খালা একজন কাজের মহিলা থাকেন। ও, কেন জিজ্ঞেস করেছো বলো তো? ভাবছিলাম আন্টির সাথে দেখা করব। রিয়েলি? রোদের হ্যাঁ বোধক উত্তর শুনে মেঘ খুশিতে লাফিয়ে উঠল। মেঘ আগেও অনেকবার চেয়েছিল রোদকে তাদের বাসায় নিয়ে যেতে, কিন্তু সংকোচের কারণে বলতে পারেনি। তবে গত কয়েকদিনে তাদের সম্পর্ক অনেকটা ভালো হয়েছে। মেঘ যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। রোদকে মেঘ বেশ পছন্দ করে। পছন্দ বলে ভুল হবে, মেঘ রোদকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। তাই তো সে রোদের কথা বাড়িতে বলে। আর আজ যদি রোদ তার বাড়িতে যায়, তাহলে মা কিছু একটা নিশ্চয় করে নিবে। কি ভাবছ মেঘ? কিছু না, ক্লাস তো শেষ, এখনই যাবে? তুমি যদি কিছু মনে না করো তাহলে আমার দুজন ফ্রেন্ডস যাবে সাথে। ওকে, নো প্রবলেম। মেঘ রোদের সামনে মুচকে হাসলো, মনের ভিতর খসখস করলো। শুধুমাত্র রোদের কথা রক্ষার্থে মেঘ হ্যাঁ বলেছে, না হলে মেঘের কোনো ইচ্ছে ছিল না। নাবিলাপু চলো। কেমন গাইস, আমি বুঝতে পারছি না মেঘের বাড়িতে কেন যেতে হবে। রোদ আর মেঘ কফি শপে গেছিল, মেনে নিলাম। মেঘের সাথে ফ্রেন্ডশিপ করলো, মেনে নিলাম। ওর সাথে ওভারটাইম আড্ডা দিল, তাও মেনে নিলাম। কিন্তু এখন ওয়েট, রোদ মেঘের সাথে আড্ডা কখন দিল? কেন, তোদের মনে নেই? পরশু মেঘ বলল আর রোদও মেনে নিল। ওহ বা পূর্ব, তুই তো দেখি মেঘ রোদের প্রত্যেকটা পয়েন্টে খুব ভালো করে মনে রাখিস। নাবিলের কথা শুনে পূর্বে ইচ্ছে করছে নিজের গালে দুটো চর দিতে। প্রথম চর রোদ মেঘের প্রত্যেক পয়েন্ট মনে রাখার জন্য, দ্বিতীয় চর পয়েন্ট যে মনে আছে সেটা নাবিলার সামনে বলার জন্য। নাবিলা এখন তার ফালুদা করার সুযোগ ছাড়ে না। পূর্বকে উদ্দেশ্য করে রোদ বলল, যার আসতে ইচ্ছে করবে সে আসবে, আর ইচ্ছে না করলে আসবে না। নাবিলাপু তুমি এসো। এই না, আমিও যাচ্ছি। পূর্বের কথা শুনে নাবিলা বাঁকা হাসল। তারা দুজন মেঘের সামনে গেল। ওদের দেখে মেঘ কিছু বলল না। মেঘ পূর্ব দুজনে একে অপরকে অপছন্দ করছে, কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে দুজনেই স্বাভাবিক। মা, হ্যাঁ আসছি। রান্নাঘর থেকে শাড়ির আসল হাত মুছতে মুছতে নিনা হাসান তাদের সামনে আসলো। মুহূর্তে নাবিলা সেদিনের মতো ইমোশনাল হয়ে গেল। চোখের কোণে পানির কণা দেখা গেল। পূর্ব তার হাতটা শক্ত করে ধরল। নাবিলা আর চোখে পূর্বের দিকে তাকালো। পূর্বের দৃষ্টি তাকে সান্ত্বনা দিচ্ছে। নাবিলা চোখের কোণে জল নিয়ে মুচকি হাসল। এই তো তার বন্ধু, যে তার সব বিপদ আপদের সাথী।
যে তার পাশে ছায়া হয়ে সবসময় থাকে। আরে রোদমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, আপনার শরীর ঠিক আছে? শরীর তো আলহামদুলিল্লাহ। মেঘ, রোদ আসবে আমাকে বলিসনি তো? সারপ্রাইজ মা, এমন সারপ্রাইজ দিস না আবার যাতে আমি স্ট্রোক করে বসি। নিনা হাসানের কথা শেষ হতে মেঘ আর তিনি দুজনে হু হু করে হেসে ওঠে। নাবিলার কাছে তার মায়ের হাসি ভালো লাগলো, খারাপ লাগলো মেঘের সাথে হাসতে দেখে। নিনা হাসানের দৃষ্টি নাবিলা আর পূর্বের দিকে পড়তে জিজ্ঞেস করলো, আর তোমরা বসো বসো। নিনা হাসানের কথা শুনে ওরা তিনজন সোফায় বসলো। জিজ্ঞাসু দৃষ্টিতে নিনা হাসান মেঘের দিকে তাকিয়েছিল। ওনার দৃষ্টি বুঝে রোদ উত্তর দিল, ওরা আমার দুজন ফ্রেন্ড, ও নাবিলা আর ও পূর্ব। ও, তোমরা বলো কি খাবে, চা নাকি কফি? আন্টি এখন কিছু খাবো না। আরে তা কি করে হয়? রহিমা, রহিমা চা দিয়ে যাও। নিনা হাসান যথেষ্ট হাসি মুখে কথা বলছেন। নাবিলা এক ধ্যানে শুধু তার মায়ের দিকে তাকিয়ে আছে। কত বছর পর চেহারাটা এত কাছ থেকে দেখেছে। চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে, গালের কোনায় কোনায় কালো দাগ বা ঠোঁটের উপরে কালো তিল চিহ্ন। কালো মধ্যে হালকা ছাই রঙের একটি কাঁথান শাড়ি পরেছেন, তাতে সোনালি কালারে দুটি চুড়ি পরেছেন, আর চেহারায় হাসি লেগে আছে। আরে নাবিলা, নীরা, আমার নাম নীরা। নীরা। নিনা হাসানের বুকটা ধক করে উঠল, কত বছর পর এই নাম শুনছে। নীরা, তার ছোট 4 বছরের মেয়ের নাম। নিনা হাসানের কানে ভেসে আসলো ঝুনঝুনের মতো সে হাসি। চোখের সামনে ভেসে উঠল খেলনা নিয়ে খেলা করা সে মেয়েটির দৃশ্য। এমনটা আজ প্রথম হয়নি। যখনই নীরা নামের কাউকে দেখে বা নামটা শুনে তখনই সে দৃশ্য ভেসে ওঠে। কিন্তু এইমাত্র রোদ বলল, আপনার নাম নাবিলা। ওটা আমার ভালো নাম, নিকনেম নীরা। তাদের কথা শুনে নিনা হাসান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলেন। তাকিয়ে দেখলেন রহিমা চা নিয়ে এসেছেন। নিনা হাসান সবার হাতে চায়ের কাপ তুলে দিলেন, নাবিলার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। মেয়েটির মুখে একটা মায়া মায়া ভাব, থুতনিতে একটি বড় তিল চিহ্ন। তিল চিহ্ন? হ্যাঁ, এইটা তো তার মেয়ে নীরার ছিল। কোথাও এটা তার মেয়ে নয় তো? নাকি চতুর্থবারের মতো ভুল করতে যাচ্ছে? নীরা নাম শুনে এই পর্যন্ত 3টে মেয়েকে জেরা করেছেন। নিনা হাসান দ্বিধাদ্বন্দ্বে ভুগল, সে কি করবে? নাবিলাকে জিজ্ঞেস করবে কোনো কিছু, নাকি গতবারের মতো ভুল হবে? নীরা, এই 2 অক্ষরের নামটা নাবিলার কানে বারবার বাজতে লাগলো। সে বিশ্বাস করতে পারছে না তার মা তাকে নীরা নামে ডাকছে, তার মায়ের দেয়া নামে। নাবিলার ইচ্ছে করছে সবাইকে জোরে জোরে বলতে তার মাকে পেয়ে গেছে। সরি, তোমার নাম তো নাবিলা। নাম আন্টি, নীরা বলুন। বড় শখ করে আমার মা নীরা রেখেছিলেন। তোমার মা কোথায়? আছে, ভালো আছে। তোমার থুতনির তিল চিহ্ন কি আগে থেকে আছে? হ্যাঁ, ছোট থেকে। নাবিলা কিছু একটা জিজ্ঞেস করতে হোঁচট খাচ্ছে। এত বছর পর হুট করে নিনা হাসানের সামনে নিজেকে মেয়ে হিসেবে পরিচয় দেওয়াটা থতমত লাগছে, বিশেষ করে মেঘের সামনে। নাবিলা লক্ষ্য করল নিনা হাসান কিছুটা অপ্রস্তুত হয়ে আছেন, যেন হুট করে কিছু একটা মনে পড়ে গেল। হঠাৎ মেঘের ফোন বেজে ওঠায় মেঘ রুমের দিকে এগোলো। মেঘ চলে যাওয়ায় নাবিলা যেন স্বস্তি পেল। তখন নিনা হাসান জিজ্ঞেস করলো, নাবিলা, তোমার বাবা কি করে? না মানে কোথায় উনি? বাবা আমেরিকা, আমি এখানে মায়ের সাথে আছি। ও। নিনা হাসান হতাশ হলেন, তার মানে নাবিলাও তার মেয়ে না। তাহলে নীরা আছে কোথায়? তিনি নাবিলার দিকে আরও কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইলেন। হঠাৎ মেঘ তাদের সামনে উপস্থিত হয়ে বলল, মা, কাল নিলয় আসছে। কি, এত জলদি? যাক, এবার আসলে ছেলেটার বিয়ে করিয়ে দেব, সাথে তোরও। কথাটি বলে নিনা হাসান হাসলেন। নাবিলার ভিতরটা চুরমার হয়ে গেল, যেন মনের ভিতর সদ্য কাঁটা গেঁথে আছে। এতটা কষ্ট হচ্ছে নিলয় নামটা শুনে। এই মানুষটাকে খুঁজতেই তো নাবিলা বাংলাদেশে এসেছে, কিন্তু সে মূল জিনিসটাই পায়নি। কি অদ্ভুত। রোদ, তোমরা কিন্তু দুপুরে খাবার খেয়ে যাবে। না রে না। আরে না আন্টি। রোদ, মায়ের হাতের খাবার খাওয়া মিস মানে তুমি খুব মূল্যবান কিছু হারিয়েছ। তাই নাকি? তাহলে তো খেতেই হয়। রোদ মুচকি হেসে কথা বলছে, যা পূর্বের একদম ভালো লাগছে না। কি দরকার মেঘের সাথে হেসে কথা বলার? আজ অবধি কোনো দিন তার সাথে তো বলেনি এমন করে। যে কাজের জন্য এখানে আসা সেটাই তো হচ্ছে না। পূর্ব ফিসফিস করে নাবিলাকে বলল, কিরে, কিছু বলবি? এভাবে হুট করে পরিচয় দিতে অদ্ভুত অদ্ভুত লাগছে। তার চেয়ে বরং আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে, তা বলি। বল। গাধা, পরে বলবো। আসো তোমরা খাবার টেবিলে। এখন না আন্টি, আরও পরে। আচ্ছা, তাহলে বাড়িটা ঘুরে দেখো।
মেঘ ওদের নিয়ে যা। হুম। মেঘের সাথে সামনে রোদ হাঁটছে, পেছনে নাবিলা আর পূর্ব। পূর্বের খুব রাগ হচ্ছে। নাবিলার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো পূর্ব। এখন তার মেঘের সাথে নাবিলাকে মারতে ইচ্ছে করছে। পূর্ব নিজের রুমে বসে রাগে ফুলছে। রোদ ব্যালকনিতে দাঁড়িয়ে মেঘের সাথে ফোনে কথা বলছে, কিন্তু কি এত কথা বলছে সেটাই পূর্ব বুঝতে পারছে না। কিছুক্ষণ আগেই তো ওদের বাড়ি থেকে ফিরল, আর এখন কিসের কথা? পূর্বে ইচ্ছে করছে নাবিলাকে মারতে, ওর জন্যই তো রোদ মেঘের সাথে এতটা লেগে আছে। পূর্ব চুপি চুপি ব্যালকনিতে গেল। রোদ তখন হু হু করে হাসছে। পূর্ব এক ধ্যানে সে হাসির দিকে তাকিয়ে রইল। আজ রোদকে সম্পূর্ণ শঙ্খপুষ্পী লাগছে। পূর্ব নামটা বেশ ভালোই দিয়েছে। পূর্ব নিজের অজান্তে রোদকে পেছন থেকে জড়িয়ে ধরল। হঠাৎ ঠান্ডা হাতের ছোঁয়াপে রোদ কেঁপে উঠল। সে ভালো করেই জানে এটা পূর্ব, কারণ পূর্বের ঘ্রাণ সে ভালোভাবে চেনে। পূর্ব এতটা শক্ত করে জড়িয়ে ধরল যে রোদ সেও নড়তে পারল না। ওদিকে ফোনে মেঘ হ্যালো হ্যালো করছে। রোদ বুঝতে পারলো একসময় হ্যালো বলাটা বন্ধ হয়ে গেছে, হয়তো কোনো সাড়া না পেয়ে কেটে দিয়েছে। আজ পূর্ণিমা, চাঁদ মামা চারিদিকে আলো ছড়িয়ে দিয়েছে। পূর্ব রোদের গা ছুঁয়ে দিচ্ছে সে আলো। তাদের অজানা ভালোবাসায় চাঁদ নিজেই যেন সাক্ষী। পূর্ব রোদকে নিজের দিকে ঘুরিয়ে রোদের ঠোঁটজোড়া নিজে দখল করে নিল। রোদ জানে না সে কোথায় আছে, কি করছে, তবু এতটুকু বুঝতে পারছে এই সময়টা ভালো লাগার সময়, অদ্ভুত সময়। জ্যোৎস্নে যেন তাদের অদ্ভুত অনুভূতির সাক্ষী। প্রতিদিনের মতো সকালে ঘুম ভাঙতে পূর্ব রোদের কপালে চুমু দিল। কখনো রোদ জেগে থাকলো, আবার কখনো ঘুমিয়ে থাকলে। তবে রোদ জানে পূর্ব প্রতিদিন তার ঠোঁট জোড়া রোদের ত্বকে ছোঁয়া দেয়। অনেক আগে রোদের ঘুম ভেঙেছে, শুধু চোখ বন্ধ করেছিল, কারণ সে জানে পূর্ব তার কপালে চুমু দিবেই। তাই রোদ বুঝেও না বোঝার ভান করে। রোদ চোখ বন্ধ করে বুঝতে পারল পূর্ব বিছানা থেকে নামতে যাচ্ছে, কিন্তু রোদকে অবাক করে দিয়ে পূর্ব তাকে জড়িয়ে ধরে আবারও শুয়ে পড়ল। ঘুম লাগা কণ্ঠে পূর্ব বলছে, শঙ্খপুষ্পী, তুমি এভাবে ঘুমিয়ে থাকো আমি দেখি। তুমি জানো ঘুমিয়ে থাকলে তোমাকে কত সুন্দর লাগে, একদম শঙ্খপুষ্পীর মতো লাগে। ইস! রোদের গলায় পূর্ব তার মাথা রেখেছে। রোদের কাতুকুতু লাগছে, কিন্তু পূর্বকে নড়াতে গেলে বুঝে ফেলবে সে জেগেছিল। রোদ আস্তে আস্তে ঘুম ভাঙার অভিনয় করলো, কিন্তু কোনো লাভ হলো না। পূর্ব আগের মতো করে শুয়ে আছে। এবার রোদ মনে মনে বলল, হরিচন্দন, স্বর্ণা বেটা, কতক্ষণ এভাবে থাকবি? রোদ হাত পা নেড়ে সদ্য ঘুম ভাঙার অভিনয় করলো। পাশে তাকিয়ে দেখলো পূর্ব ঘুমের নাটক করছে। রোদ বিড়বিড় করে বলল, আমার চেয়ে বড় অভিনেতা। নাবিলা এবং তার দু বন্ধু তাদের পুরাতন বাড়িতে এসেছে। বাড়িটা চাইলে নাবিলার বাবা বিক্রি করে দিতে পারত, কিন্তু বিক্রি করেননি। এই বাড়িতে তার মায়ের সাথে হাজারো স্মৃতি আছে। নাবিলার মনে হচ্ছে এখনও বারান্দায় দাঁড়িয়ে তার মা তার সাথে হাসছে, খেলছে, বাড়ির চারিদিক দৌড়াচ্ছে। হঠাৎ হাতের ছোঁয়া পায় নাবিলা দেখল পূর্ব আর তিহান তার পাশে দাঁড়িয়ে আছে। নাবিলা গিয়ে লাইট অন করলো, জানালার পাশের পর্দা সরিয়ে দিল। সব কিছু ধুলা জমা আছে। নাবিলা আমেরিকায় চলে যাওয়ার পর একবার এসেছিল বাংলাদেশ, তবে সেটা 3 বছর আগে। এই বাড়িতে থাকতো তারা। এখন চারিদিকে আবার ধুলো মাকড়সার জাল জমে আছে। হঠাৎ তিহান বলল, টাটা বন্ধুগণ, বাড়িতে কাজ আছে। নাবিলা পুরো বুঝতে পারলো তিহান এত ধুলা দেখে পালাচ্ছে। তখন নাবিলা বলল, পূর্ব, তিহান যে গতকাল রেশমির সাথে 1 ঘন্টা আড্ডা দিছে তা কি রাফিয়া জানে? জানে না তো কি হয়েছে, আমি বলে দেব? ইনানিল্লাহ, রেশমির সাথে আমি নোট নিয়ে কথা বলছিলাম, আর 1 ঘন্টা কই, 20 মিনিটও মনে হয় বলিনি। আমরা তোর বেস্ট ফ্রেন্ড, তাই একটু বাড়িয়ে বলবো আর কি। ইনানিল্লাহ, তোদের মতো বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। তিহানের অসহায় অবস্থা দেখে পূর্ব নাবিলা হেসে উঠল। তিহান রোবটের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। তখন পূর্ব বলল, এত কিছু কি আমরা পরিষ্কার করব? না, 2 জন মহিলা আসবেন, ওনাদের সাথে নিয়ে করব, কারণ এত বড় বাড়ি 2 জন পরিষ্কার করতে পারবে না। ইনানিল্লাহ, এখন তাহলে কি করব? নাবিলার সামনে এগিয়ে গিয়ে কিছু ছবি নিয়ে আসলো, তারপর রুমে গিয়ে কয়েকটি অ্যালবাম নিয়ে আসলো। সব ছবিতে নাবিলা আর তার মা রয়েছে। ছবিগুলো দেখে নাবিলার চোখের কোণে বিন্দু জল জমা হলো। পূর্ব তিহান সব ছবিগুলো একত্র করে নিল, তারপর নাবিলার দিকে তাকিয়ে বলল, তাহলে আমরা আন্টিকে এখানে আনবো? সেটা রোদ করে দিবে। ওকে। কিছুক্ষণের মধ্যে মহিলা দুটি চলে এলো। ওরা 5 জন হাত লাগিয়ে বাড়িটা পরিষ্কার করে ফেলল। 6 রুমের একতলা বাড়ি, সামনের দিকে উসমানের ডিজাইন করা। পরিষ্কার হয়ে গেলে পূর্ব রোদকে কম্পিউটার সেন্টার থেকে আনতে গেল, কারণ বাড়িটা এখন সাজাতে হবে।
আন্টিকে কি বলে আনবো আমি? রোদের কথা শুনে সবাই ভাবতে লাগলো কি বলা যায়। একটু আগে তারা বাড়িটাকে সুন্দর করে লাইটিং করেছে, এখন এই বাড়িতে নিনা হাসানকে আনার পালা। হঠাৎ নাবিলা থুরি বাজিয়ে বলল, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে বলো। কিন্তু ধরতে গেলে মেঘ আমার ফ্রেন্ড, ওকে দাওয়াত না দিয়ে আন্টিকে দাওয়াত দেবো? ইনে নিলা, তাও তো ঠিক। ওরা চারজন আবারও ভাবতে লাগলো। তখন নাবিলা বলল, মেঘকে সহ ইনভাইট করবে। হোয়াট? মেঘ? হ্যাঁ, মাকে আগে ভিতরে ঢুকিয়ে তারা মেঘকে সামলাবে। নয়ে অন্য কিছু ভাব, এইটারসে বেটার আইডিয়া থাকলে দে। নাবিলার কথা শুনে পূর্ব চুপ করে গেল। সবাই মিলে সিদ্ধান্ত নিল মেঘকেও ইনভাইট করা হবে। সব পরিকল্পনা ঠিক হয়ে গেলে রুদ বলল, আমাদের কম্পিউটার সেন্টারে 2 দিন পর বিদায়, তাই ছোট্ট পার্টির আয়োজন করেছে। আজব? কিসের পার্টি? বললাম তো বিদায় পার্টি। তুমি কোনো পার্টিতে অ্যাটেন্ড করছো না। সরি, আপনার কথা আমি কেন শুনবো? রোদ বাড়াবাড়ি করো না, দুজনে বিগড়ে যাচ্ছে। দেখে নাবিলা বলল, কুল ইয়ার, পূর্ব রোদ পার্টিতে যাবে মানে যাবে, আমার জন্য প্লিজ ইয়ার। নাবিলার ছোট মুখ দেখে পূর্ব কিছু বলল না, কিন্তু রোদের ওপর রেগে আছে। নাবিলা রোদের উদ্দেশ্যে বলল, তাহলে মাকে তুমি কাল রাতে ইনভাইট করো, আমরা দিনে সব কিছু রেডি করে ফেলবো। ওকে। রোদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে পূর্ব বিছানার ওপর শুয়ে মোবাইল টিপছে। নাবিলাদের পুরাতন বাড়ি থেকে ফেরার পর পূর্ব এক বিন্দু কথা বলেনি। অন্য সময় হলে একদম ঘেঁষে থাকে, আর আজ 2 ফুট দূরত্বে আছে। পূর্ব এমন করছে কেন রোদ তা বুঝতে পারছে না। তার উপর সন্ধ্যা থেকে রোদের মেজাজ খারাপ। কেন মেজাজ খারাপ তাও রোদ জানে না। যার জন্য রাত 8টায় শাওয়ার নেয়, সেই সন্ধ্যা থেকে পূর্ব মোবাইল টিপছে আর এখন বিছানায় শুয়ে ফোন টিপছে। রোদ বিছানার সামনে দাঁড়িয়ে নিজের চুল আশ্রাচ্ছিল। পূর্বের মন কিছুতেই মানছে না রোদ কথায় কথায় মেঘের নাম কেন নিবে। পূর্বের কাছে মেঘের আচরণ মোটে বন্ধুর মতো মনে হয় না। সেদিন কফি খেতে গিয়ে কত রকম নাটক করলো, আর আজকে নাবিলার মায়ের বিষয়ে রোদ মেঘের নাম নিল। তারপর এই পার্টি। হঠাৎ পূর্বের কানে রোদের ফোনের রিংটোন ভেসে আসলো। অমনি পূর্বের মুখ থেকে বেরিয়ে গেল, মেঘ ফোন করেছে। হোয়াট? মেঘে কেন ফোন করবে? কেন ফোন করবে না? সারাক্ষণ মেঘ মেঘ করতে থাকো, তোমাদের দুজনকে বন্ধুর মতো থাকতে বলা হয়েছে, কিন্তু তোমাদের দেখে তো মনে হয় না তোমরা বন্ধু। কি বলতে চাইছিস তুই? পূর্বের কথা শুনে রোদ অনেক রেগে গেছে, কিন্তু তার চেয়ে দ্বিগুণ রেগে আছে পূর্ব। বিছানা থেকে নেমে পূর্ব রোদের কাছাকাছি গেলে রোদ বলল, দূর থেকে কথা বল, সবসময় এভাবে লেগে থাকবি না। কেন? আমি তোর সাথে লাগলে তুই অপবিত্র হয়ে যাবি, নাকি মেঘ রাগ করবে? সব কথায় মেঘকে টানবি না, অ্যাটলিস্ট ও তোর মতো না। আমার মতো না মানে? কারো দুর্বলতার সুযোগ নিয়ে ফিজিক্যাল রিলেশন করে না। রোদ, কি বলছো, মাথায় আছে? তুমি আমার সাথে মেঘের তুলনা করছো? বেশ করেছি। রোদের কথায় রেগে গিয়ে পূর্ব রোদের গালে চড় দেয়। আর কোনো কথা না বলে রোদ ব্যালকনিতে চলে যায়। পূর্ব রেগে গিয়ে রুম থেকে বের হয়ে যায়। সকালে রোদের ঘুম ভাঙতে দেখে সে ব্যালকনিতে আছে, তার মানে রাতে এখানে ঘুমিয়ে পড়ে। চোখ কসলাতে কসলাতে রোদ রুমে এসে দেখে পূর্ব নেই। পূর্বকে দেখতে না পেরে রোদ আতঙ্কিত হয়ে গেল। তাড়াতাড়ি নিচে নেমে দেখলো পূর্ব পাউরুটিতে জেলি লাগাচ্ছে। পূর্বকে দেখে রোদের মনে স্বস্তি এলো, কিন্তু কাল রাতের কথা মোটেও ভুলল না। কাল রাতে রবি অফিস থেকে কল এসেছিল, আর পূর্ব সন্দেহ করে কত কিছু বলল, আবার সরও মারল। বিড়বিড় করে রুম থেকে রোদ ক্লাসে যাওয়ার জন্য রেডি হলো। তারপর নাস্তার টেবিলে গিয়ে দেখলো পূর্ব তার নাস্তা আগে থেকে রেডি করে রেখেছে। তার মধ্যে 1 পিস পাউরুটিতে জেলি দিয়ে ছড়ি লেখা। যেহেতু জেলি দিয়ে লিখেছে, তাই লেখা এদিক ওদিক ছড়িয়ে গেছে। রোদের ভীষণ হাসি পেল। যথাসম্ভব নিজেকে আটকিয়ে রাখলো রোদ। নিচু স্বরে পূর্ব বলল, ক্লাস শেষ করে সোজা নাবিলাদের বাড়িতে চলে এসো। রোদ নিচ থেকে আর কথা বলল না, চুপচাপ সে নাস্তা করে বেরিয়ে পড়ল। রোদের ব্যবহারে পূর্বের মন খারাপ হয়ে গেল। সে জানে না কেন মেঘ রোদের সাথে কথা বললে তার ভালো লাগে না। হঠাৎ তার মনে এক অদ্ভুত প্রশ্ন উদয় হলো, রোদ মেঘকে ভালোবাসে না তো? মেঘ প্লিজ, তুমি সাথে করে আন্টিকে নিয়ে আসবে। মাকে? আচ্ছা, কিসের অনুষ্ঠান সেটা তো বললে না তুমি, আর ঠিকানা? সন্ধ্যাবেলায় আমি তোমাদের বাড়িতে পৌঁছে যাব। আর কিসের অনুষ্ঠান না হয় হাইট থাক। ওকে। মেঘ মুচকি হাসলো। ভদ্রতায় রোদও হাসলো। তবে আজকে মেঘের সাথে নিজেকে কমফোর্টেবল লাগছে না, একরকম অস্বস্তি হচ্ছে। হয়তো কাল রাতে পূর্ব মেঘ সম্পর্কে এত কিছু বলায়। তবে এইটা ভেবে প্রশান্তি আসছে যে
মেঘ রাজি হয়ে গেল তার মাকে সাথে করে আনতে। নাবিলার হাসি খুশি যেন রোদেরও ভালো লাগে। অজান্তে রোদের মনে নাবিলাকে নিয়ে অনেক সম্মান তৈরি হয়েছে। তার কানে বাজে রাফিয়ার বলা কথাগুলো, ওয়াও নাবিলাপু, অনেক সুন্দর সাজানো হয়েছে। হুম, মায়ের ইচ্ছে ছিল কেউ তাকে এভাবে সারপ্রাইজ দিবে। আচ্ছা, তোমার বয়স তখন 4 বছর ছিল, তাহলে এত কিছু কীভাবে মনে আছে? ছোটবেলার অনেক কথায় আমার মার্ক করা আছে, তার চেয়েও বড় কথা, বাড়িটা পরিষ্কার করতে গিয়ে মায়ের ডায়েরি পাই। ও, তোমার বাবা মায়ের ডিভোর্স কেন হয়েছিল? আমি যতটুকু জানি, মার বাবার বোন না সবসময় ঝগড়াঝাটি করতো, তাই বিরক্ত হয়ে ডিভোর্স হয়ে যায়। পূর্ব মইদি উপরে কিছু ফুল লাগাচ্ছিল, নাবিলার কথা শুনে পূর্ব থেমে গেল। তার আর রোদের তো বনে না, তার মানে তাদেরও ডিভোর্স হবে? পূর্ব হয়েছে? হুম হুম, নেমে আয়। তিহান কই? রাফিয়া কল করলো, তাই ওর সাথে কথা বলতে গেল। ও, 5টা বাজতে চললো। আমার মনে হয় এখন মেঘকে কল করা উচিত। রোদের কথা শুনে পূর্ব কিছু বলল না। অন্যদিকে অন্যদিনের মতো রাগের চাপ মুখে দেখা দিল না, কিন্তু কালো ছায়া আছে। রোদের কথায় সায় দিয়ে নাবিলা বলল, হ্যাঁ পূর্ব, তুই রোদকে নামিয়ে দিয়ে আয়। না, আমার কাজ আছে। কথাটি বলে এক মুহূর্ত পূর্ব দাঁড়ালো না। নাবিলা এটুকু বুঝলো রোদের সাথে তার ঝামেলা হয়েছে। রোদ বলল সে একা যেতে পারবে। রোদ বেরিয়ে যাওয়ার পর পর পূর্ব বেরিয়ে পড়ল। নাবিলা বুঝতে পারল পূর্ব এখন রোদের পিছু পিছু যাবে, কারণ তারা নিজেদের অজান্তে একে অপরকে ভালোবাসে। রোদ আর নিনা হাসান গাড়ির পিছনে বসে আছে আর মেঘ ড্রাইভ করছে। রোদ অনেক রকমের কথা বলে নিনা হাসানের ধ্যান নিজের কথার জালে ফাঁসাতে চাইছে। না হলে নিনা হাসান রাস্তাঘাট দেখে বুঝে যাবে তারা কোথায় যাচ্ছে। রোদ মেঘকে জানিয়ে দিয়েছে কোন দিকে যাবে, আর মেঘ সেই অনুযায়ী গাড়ি চালাচ্ছে। তাদের আড়ালে পূর্ব তাদের পিছু পিছু আসছে। একসময় মেঘ গাড়ি থামালো। রোদ তাড়াতাড়ি সারপ্রাইজ বলে নিনা হাসানের চোখ বেঁধে নিল। রোদের পাগলামি দেখে মেঘ মুচকি হাসলো। নিনা হাসান হাসি মুখে সামনে এগোচ্ছে। বাড়ির ভিতর প্রবেশ করার আগ মুহূর্তে মেঘের কল এলো, যার ফলে রোদ নিনা হাসানকে একাই বাড়িতে ভিতরে নিয়ে যায়।